দিন এবং রাত 24 ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়টা। এই জন্য এই সকালের সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন, অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে। তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা, আর মহিলারা বাসায় ওয়াক্ত মতো সুন্দর করে আদায় করা। এটা হলো সকালের সবচেয়ে প্রধান ডিউটি। অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের জানা করাটা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলেন? ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজ পড়াটাকে আমাদের জন্য সুন্নত করেছেন না নফল? এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয়। আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে জানি না। আমি তো নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান হিসাবে অ্যাকসেপ্টেড হতে পেরেছি কিনা, লিস্টেড হতে পেরেছি কিনা, তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না। তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে, যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে। এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফজরের নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে। এটা মুসলমান আল্লাহর কাছে থাকার, আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা। আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না, এটা তারা পারেন না, চেষ্টা করেও হয় না, তারা মাহরুম, তারা বঞ্চিত, তারা কপাল পোড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না। এই লোকগুলো মুনাফিকের মার্কা তাদের মধ্যে আছে। তাদের ইস্তেগফার করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে। তাহলে ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে। কিয়ামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফজরের নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আধারের মধ্যে বের হয়ে, বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে, এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে, কিয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন। তারা আলো পাবে সেদিন, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারে রাখবেন না। এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ। এটা ইমানদারের মার্কা, মুসলমানের মার্কা। আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফিকের মার্কা। অতএব মুনাফিকের মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ। সকালের এই সময়টা আল্লাহ তাআলার কাছে অতীব গুরুত্বপূর্ণ ভাইরা। সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হলো ফজরের সালাতটা ঠিক মতো আদায় করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে, অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে, এবং দেখবেন বিশেষ করে শীতের সময়, অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয়, গরমের সময় আরেক আইটেম হানিয়ে হাজির হয়। শীতের সময় শয়তান বলে, এত আরামের ঘুম, মাত্র কম্বলটা গরম হয়েছে, এখন এই কম্বল ফেলে উপরে বাইরে হলে ঠান্ডা শেষ হয়ে যাব, পানিও ঠান্ডা, বাহিরেও ঠান্ডা, মসজিদের পথে যেতেও শীত লাগবে, কষ্ট হবে, শয়তান উঠতে দেয় না। আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না। গরমের দিনে বলে যে, যেহেতু রাতটা ছোট, মাত্র শুইলাম, ঘুমটা তো এখনো পুরে নাই, আরেকটু শুই। এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে, জিততে পারে, যাদের ইমানের শক্তি আছে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায়, এবং ফজর নামাজ যে পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে, নবী আলাইহিস সালাম বলেছেন, ফাসবাহা নাশীতান নফস, এই ব্যক্তি তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায়, ফ্রেশ মোডে থাকে, বরকত তার জীবনে চেয়ে লাভ করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন। এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। আর যদি ফজর নামাজ কেউ না পড়ে, 7টা 8টা 9টায় ঘুম থেকে উঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি কাসলান, অলস, শরীরটা মেজমেজ করে। খেয়াল করে দেখেন, 7টা 8টা 9টা যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায়, ফজর নামাজ পড়তে না পারেন, দেখবেন আপনার ভিতরে ফ্রেশ লাগছে না, আনফ্রেশ লাগবে, নোংরা একটা ভাব লাগবে। আর যদি ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারেন, রাত 2টায় শুয়েও যদি ফজর নামাজ জামাতের সাথে পড়েন, উযু করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন, তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে। যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন
যে মনটা কত খুশি খুশি লাগে, কত ভালো লাগে। সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা দান করেন। এই জন্য ভাইরা আমার, আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়া ত্যাগ করব না ইনশাআল্লাহ। আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান, অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান, যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান, অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে, এরকম পিওর এবং খাঁটি নির্ভেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের, তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয়। অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে, কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে। অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। অতএব মোবাইলের টিপাটিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপাটিপি করা যাবে, এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে। দরকারি কোনো কাজ থাকলেও খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মুনাজাত দেওয়া যাবে। মোবাইল দিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন, মনে হয় যে মোবাইল দিয়ে মুনাজাত দিচ্ছেন। এই মোবাইলের মুনাজাত যদি আপনি করেন রাত 12টা 1টা 2টা পর্যন্ত শুয়ে শুয়ে, তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে? অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়ার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার তাসবিহ তিলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন। সকাল সন্ধ্যায় অনেকগুলো তাসবিহ আছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সকালে তাসবিহ পেশ করার জন্য, জিকির করার জন্য, আল্লাহ স্মরণ করার জন্য। এই জন্য আমরা এই আমলটা করবো। বিশেষ করে ফজর নামাজের পরে কেউ যদি জায়নামাজে বসে থাকে এবং এশরাকের সময় হওয়া পর্যন্ত, সূর্য ওঠার 15-20 মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তাসবিহ তেলাওয়াত করে এবং 2 রাকাত এশরাকের নামাজ এরপরে যদি সে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পূর্ণাঙ্গ হজের সওয়াব দান করে।